তো বন্ধুরা, সাঁতার না জানা কোনো ব্যক্তি যদি জলে পড়ে যায় তাহলে যেভাবে সে পাগলের মতন হাত পা ছুটতে থাকে যাতে কোনোভাবে বেঁচে যায়, সেম কাজ এখন আমেরিকা করছে। রিসেন্টলি আপনারা জানেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের ওপর ট্যারিফ চাপিয়ে একটা ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে। স্পেশালি ভারতের কথা যদি বলি তাহলে ট্রাম্প তো ভারতের ওপর এতটাই চটেছিল যে ভারতে আইফোন তৈরির ফ্যাক্টরি বন্ধের জন্য অতিরিক্ত ট্যারিফ চাপায়। কিন্তু তাতেও খুব একটা ফায়দা না পেয়ে এখন ট্রাম্পের নতুন ফতোয়া জারি হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় রপ্তানি করা স্টিল আর অ্যালুমিনিয়াম এইসবের ওপর ট্যারিফকে দ্বিগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত 30 তারিখে আচমকায় ট্রাম্পের তরফ থেকে দাবি করা হয় আমেরিকাকে আবারও গ্রেড বানানোর জন্য ওরা ইস্পাত আর অ্যালুমিনিয়াম আমদানিতে ট্যারিফকে ডবল করে 50% করে দেবে। এর আগে অলরেডি 25% ট্যারিফ চাপানো হয়েছে বিদেশি ইস্পাত আর অ্যালুমিনিয়ামের ওপর, যার ফলে আমেরিকাতে রপ্তানি করা ইস্পাত 25% বেশি দামি হয়ে যায়। এবং রিপোর্ট অনুযায়ী অলরেডি কিন্তু এটা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামি ইস্পাত আমেরিকায় রয়েছে, যা প্রায় $984 প্রতি টনের হিসেব। তার উপর যদি আরও অতিরিক্ত 25% ট্যারিফ চাপানো হয় তাহলে কিন্তু এটার দাম বেড়ে $1180 প্রতি টন হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে এতে ইউরোপ আর চীনের সাথে ভারতও মারাত্মক বিপাকে পড়ে। কেননা রিসেন্টলি জিটিআরের দাবি অনুযায়ী 2024 থেকে 25 অর্থ বছর ভারত প্রায় $4.5 বিলিয়ন মানে 38,000 কোটি টাকার ইস্পাত আর অ্যালুমিনিয়াম আমেরিকায় রপ্তানি করেছে। সেক্ষেত্রে এর ওপর আরও 25% ট্যারিফ চাপানোর ফলে যেহেতু ভারতীয় ইস্পাত দামি হয়ে যাবে, তো স্বাভাবিকভাবেই আমেরিকায় এর ডিমান্ড কমবে এবং ইভেনচুয়ালি এতে ভারতের হিউজ লস হতে পারে। কিন্তু দাঁড়ান, প্রধানমন্ত্রী মোদি একটা কথা বলেছিলেন না যে বিপদকে সুযোগে রূপান্তরিত করা উচিত, আর এখানেও ভারত সেটাই করছে। কেননা ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর ফলে যতটা ক্ষতি ভারতের হবে তার চেয়েও বেশি ক্ষতি ইউরোপ আর চীনের মতন দেশের হবে। কেননা এই দুজনের রপ্তানি আমাদের তুলনায় বহুগুণ বেশি। উদাহরণ হিসেবে ইউরোপ প্রায় $28 বিলিয়ন বেশি ইস্পাত আর অ্যালুমিনিয়াম প্রতি বছর আমেরিকায় রপ্তানি করে। ফলে বিবিসির এক রিপোর্ট অনুযায়ী গতকাল ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাপকভাবে এর বিরোধিতা করেছে। এমনকি আজই খবর আসছে খুব তাড়াতাড়ি ইউরোপের তরফ থেকেও এর বদলা নিতে আমেরিকার ওপর পাল্টা ট্যারিফ চাপাবে। অর্থাৎ সরাসরি আমেরিকার ইউরোপের মধ্যে এই যে ট্রেড ওয়ার সেটা এখন মারাত্মক রূপ নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এর থেকে ফায়দা লুটবে কে? ভারত। কেননা এই মুহূর্তে ট্রাম্পের ভয়ে ইউরোপ ভারতের কাছে ছুটে এসেছে তাড়াতাড়ি ট্রেড ডিল করার জন্য, যাতে অন্তত ভারতের মার্কেটের অ্যাক্সেস পেয়ে ওদের ইকোনমি বেঁচে যাবে। ফলে স্বাভাবিকভাবেই ইউরোপ এখন মারাত্মক চাপে রয়েছে। এই সুযোগে ভারত ইউরোপের সাথে ট্রেড ডিলে অতিরিক্ত শর্ত চাপাচ্ছে। গতকাল আমাদের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল ফ্রান্সে গিয়ে ইউরোপের মিনিস্টার, বিজনেসম্যান প্রত্যেকের সাথেই কিন্তু মিটিং করে এসেছে এবং ভারত এখানে ব্যাপক খুশি যে ডোনাল্ড ট্রাম্পের চক্করে এখন অনেক শর্ত যা ইউরোপ আগে তো মানতেই রাজি ছিল না, তাও মানতে রাজি হয়েছে। ফলে বলা হচ্ছে গত 10 বছরের বেশি সময় ধরে পড়ে থাকা এই ভারত ইউরোপ ট্রেড ডিল ফাইনালি আগামী মাসে সাইন করা হতে পারে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া, ব্রিটেনের পর এই ফ্রি ট্রেড ভারতের জন্য ব্যাপক ফায়দা দেবে। স্পেশালি ইউরোপের এত বড় একটা মার্কেট ভারতের জন্য খুলে যায়। এখন স্বাভাবিকভাবে অনেকের মাথায় একটা প্রশ্ন থাকে, তাহলে আমেরিকার বিরুদ্ধে ভারত কি কোনো অ্যাকশন নেবে না? তো আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি ভারত আমেরিকা থেকে আমদানি করা স্টিল আর অ্যালুমিনিয়ামের ওপর অনেক আগেই ট্যারিফ ঘোষণা করে রেখেছে, কয়েক মাস আগে। এখন সম্ভবত তাকে কার্যকর করা হবে। আর দ্বিতীয়ত, এই ট্যারিফের জন্য ভারতের সুবিধা হলো ভারতীয় কোম্পানি অন্য মার্কেটে শিফট করতে পারে। কেননা যেমনটা আমি শুরু থেকেই বলছি যে ডলারাইজেশনের পর আমেরিকা এখনকার মতন আমদানি করতে পারবে না, না ওদের ডিমান্ড থাকবে, না এত টাকা। এবং ইভেনচুয়ালি ভারত, চীন আর ইউরোপকে আমেরিকার মার্কেট ছাড়তেই হবে। ফলে এই ট্যারিফ চাপিয়ে বেসিক্যালি ট্রাম্প তার জন্য নিজের জনগণকে রেডি করছে এবং এটা ভারত সহ বাকি দেশের কোম্পানিগুলোর জন্য হুঁশিয়ারি যে এখন তো শুধু 50% ট্যারিফ আছে, কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে। এমনকি আমেরিকার ইঙ্গিতও দিয়েছে যারা যারা রাশিয়ার থেকে তেল কিনবে সেই সমস্ত দেশের ওপর
400 থেকে 500% টেরিফ চাপানো হবে। পার্টিকুলারলি এখানে ভারত আর চায়নার নাম উল্লেখ করেছে। ফলে এই সব কিছুই আসলে একটা অজুহাত। কিছু একটা বলে তো আমেরিকার জনগণকে বোকা বানাতে হবে। সরাসরি তো আর আমেরিকার সরকার এটা বলতে পারে না যে আমরা ভিখারি হয়ে গেছি এবং ডলার ছাপিয়ে ছাপিয়ে এত বছর জীবন কাটাচ্ছিলাম, সেটা এখন শেষ। এতে লোকজন রাস্তায় নেমে এদের বিরুদ্ধে খেপে যাবে। তাই ট্রাম্প এই সমস্ত কিছুকে ম্যানেজ করার জন্য মেক আমেরিকা গ্রেট এগেনের নামে এই ডি ডলারাইজেশন চালাচ্ছে। ফলে একে থামানোর কোনো রাস্তা নেই, এটা হবে।